নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে চ অনেক, অনেক পৌষ পার্বণের শুভেচ্ছা। আর আমি আজকে চিতই পিঠা বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ১ম এ চালগুলিকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। খুবই নরম তুলতুলে আজকে চিতই পিঠার রেসিপি করে দেখাবো। তোমরা বাড়িতে ট্রাই করবে। যারা নতুন আছো, যারা একদম চিতই পিঠা ঠিকঠাকভাবে হয় না, তারা আমার রেসিপিটা দেখলে খুবই সুন্দরভাবে করে নিতে পারবে। তারপর চালগুলি ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে মিক্সিং গ্রাইন্ডে আমি দিয়েছি। মিক্সারে দিয়ে ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি এভাবে করে। আর যেহেতু সফট করব একদম, তার জন্য এখানে ভালো করে এখানে চেড়ে নিতে বা সাহায্যে সেটার সাহায্যে আমি নিয়েছি। আর একদম সফট দানাগুলি দিয়েই করব আজকে। আর দেখতেই পাচ্ছেন ১ চামচের মতো নুন দিয়েছি। আর একটু আর দিয়ে দিচ্ছি এবারে জল, গরম জলের সাথে এটা গুলিয়ে নেব। যেহেতু চিতই পিঠা গরম, গরম খেতেই ভালো লাগে, তার জন্য অল্প, অল্প করছি আর অল্প, অল্প করে দিচ্ছি সবাইকে। তো এখানে চিতই পিঠার সাজের মধ্যে সব দিয়ে দেব। একসঙ্গে সাতটা হয়ে যায়। আর এইভাবে করে, করে তারপরে একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একদম পিঠা রেডি হয়ে যাবে। আর একটু সময় ঢাকা দিয়ে রেখে তারপর এভাবে নামিয়ে নিতে হবে। খুবই সফট হয় এবং খুবই খেতে দারুণ লাগে। এই শীতের মধ্যে তো এই চিতই পিঠাই অসাধারণ লাগে। সব পিঠার থেকেই সেরা পিঠা। আর বানাতেও একদমই কষ্ট নেই। আর খুবই একটু টিপস ফলো করলে খুবই ভালো করে এটা তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরই উঠে যাচ্ছে। যখন হয়ে যাবে তখন খুবই সুন্দর হয়ে যাবে। এভাবে একটু ধারালো উম ইয়ের সাহায্যে আমরা এভাবে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গরম এবং কতটা নরম। এখানে খাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে। তার জন্য আমিও খুব তাড়াতাড়ি এখানে পরিবেশন করে দিচ্ছি। এটা ছিল খেজুরের গুড়। খেজুরের গুড়ের সাথে খেতে এটা বেশ দারুণ লাগে। তার জন্য খেজুরের গুড়ের সাথেই আমি পরিবেশন করছি। আর দিয়ে দিলাম এই গরম থালা। দেখতেই পাচ্ছেন সবাই খুব খুশি এবং গরম, গরম খেতে, গরম এবং নরম দুটোটাই খুবই ভালো লাগে খেতে। দারুণ টেস্টি এই রেসিপিটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হয়ে যাবে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন, নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।